পরীক্ষা দিচ্ছ বা পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছো, তারা এই বইটা সংগ্রহ করতে পারো। এই বইটা নিঃসন্দেহে খুবই ভালো, যেখানে তোমাদের প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, পাশাপাশি জিস্ট যে বিষয়গুলো তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য, বাংলা, ইংলিশ এবং ইতিহাস, মানে জিকে পুরো চ্যাপ্টারটা এখানে কভার রয়েছে। পাশাপাশি এখানে আর কি 23টা প্র্যাকটিস সেট রয়েছে শুধুমাত্র, ওভারঅল মানে প্রত্যেকটা 85 নম্বরের সেট রয়েছে 23টা। পাশাপাশি এখানে 25খানা জিকে সেট রয়েছে, আর পঞ্চায়েত রিলেটেড সব বিষয়ে আলোচনা করেছে। তো মোরাল মানে আমি এই কথাই বলবো যে তোমরা যারা যারা এই বইটা নিতে চাইছো, খুব ভালো বই তোমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজকে আমি তোমাদের একটি নতুন বইয়ের রিভিউ দেবো, এবং সেটা আর কি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সামনে যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে, আর রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো সেই একটা বই নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বইটির নাম হলো মাস্টার স্ট্রোকের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্র্যাকটিস ও গাইডবুক। দেখো এখানে লেখা আছে পঞ্চায়েতের বেস্ট সাজেস্টিভ প্র্যাকটিস অ্যান্ড গাইডবুক। এখানে নতুন সিলেবাস অনুযায়ী বিগত 7টি 2018, 17, 15 এবং 14 প্রশ্নপত্র এখানে রয়েছে। সব প্রশ্নের পূর্ণ ব্যাখ্যা সহ উইথ অ্যাডিশনাল ইনফরমেশন। সেই বিষয়গুলো তো আমি তোমাদের দেখাবোই, সব কেমন কি আছে না আছে। বিশেষ বৈশিষ্ট্য কি আছে, সর্বাধিক 55টি সেট। এই বইটায় তোমাদের আর কি গাইডবুক পাশাপাশি প্র্যাকটিস সেটও রয়েছে। সম্পূর্ণ ব্যাখ্যা সহ 7টি বিগত বছরের সমাধানের একমাত্র বই। পঞ্চায়েত বিষয়ক পূর্ণাঙ্গ স্টাডি ম্যাটেরিয়ালস, মানে পঞ্চায়েত রিলেটেড যে আর কি তোমাদের আর কি বিষয়গুলো, সেগুলো এখানে রয়েছে। পঞ্চায়েতের সব পদের উপযোগী একমাত্র আর কি পরীক্ষাধর্মী বই। গ্রামীণ উন্নয়ন পশ্চিমবঙ্গের ওপর বিশেষ জোর। তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আপ টু জুলাই 2024, মানে জুলাই মাস অবধি তোমাদের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু রয়েছে। চিফ এডিটর কে রয়েছে শিবশঙ্কর দত্ত স্যার, WBRS অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। তো সেই স্যারেরই বই এটা। এটা পাঠশালা এডুকেয়ার থেকে আর কি প্রকাশিত হয়েছে। পূর্ণ দৈর্ঘ্যের আর কি প্র্যাকটিস সেট রয়েছে 30টি ও পঞ্চায়েত ও জিকে রয়েছে 25টি। তো চলো পুরো বইটা আমি প্রথম থেকে একদম শেষ অবধি তোমাদের দেখাই। বইটার প্রাইস রয়েছে 480 টাকা, ঠিক আছে। তোমরা এর ওপর 40-45 এরকম ছাড়ে আর কি তোমরা পেয়ে যাবে। এখানে আর কি প্রথম সংস্করণের ভূমিকা এখানে কিছু লেখা রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। টোটাল আর কি বইটা আর কি তোমাদের রয়েছে 440 পাতা, এবং তার মধ্যে 221 পাতা জুড়ে শুধু স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে, এবং তারপর বাদবাকি যে অংশটা সেখানে আর কি প্র্যাকটিস সেট রয়েছে। 25 নম্বর বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস, এবং 25 নম্বর ইংলিশের জন্য কমপ্লিট ম্যাটেরিয়ালস। সূচিপত্র আমরা দেখে নেব যে কি কি এই বইটায় আছে। প্রথমত দেখে নাও গ্রাম পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ এবং দেশ, এই যে 3টে বিষয় এই সম্পর্কে রয়েছে 9 থেকে 22 পৃষ্ঠা অবধি। তারপর সাধারণ জ্ঞান, সেখানে দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এই বিষয় রয়েছে। তারপর ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি ও পথপ্রদর্শক এই বিষয়টা সম্পর্কে রয়েছে। এবং 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে জাতীয় পক্ষী উদ্যান ও 80 রামসার সাইট। তারপরে সাম্প্রতিক ও অতি সাম্প্রতিক ঘটনাবলী। তোমরা একটু আগে দেখলে যে জুলাই মাস অবধি পুরোটা রয়েছে, এবং সেই জুলাই মাসের মধ্যে পুরস্কার, নোবেল পুরস্কার 2023 যতগুলো পুরস্কার রয়েছে সেগুলো সব রয়েছে। খেলাধুলো, ইন্ডেক্স, সামিট সব রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, MCQ ও খবরের শিরোনামে, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা দেখে নিও, একটু পরে তোমাদের দেখাবো। এই বিষয়টা একটু ইউনিক বিষয় এটা। এবং তারপর আর কি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই হলো সাধারণ জ্ঞান, মানে বিষয়টা আর কি সিলেবাস এখানে রয়েছে। তারপরে তোমাদের আর কি ইংলিশ রয়েছে, ঠিক আছে। ইংলিশে আর কি প্রিপোজিশন রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, ইডিয়াম, ফ্রেজ রয়েছে, এরর কারেকশন রয়েছে, এবং তারপরে এখানে দেখো ইম্পর্টেন্ট ভোকাবুলারি রয়েছে। তারপর আর কিছু ওয়ার্ডস এইরকম ভাবে পুরো ইংলিশটা আর কি কভার রয়েছে। তারপর বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ তোমরা জানোই যে পঞ্চায়েতের এক্সামে কিন্তু ব্যাকরণ মানে বাংলা বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এখানে আর কি এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, শুদ্ধ অশুদ্ধ বানান, বিপরীত শব্দের তালিকা 500টি, এইটা আর কি পুরো আর কি বাংলা আর কি রয়েছে। তারপরে ইতিহাসে যেমনটা আর কি থাকে, ঐতিহাসিক যুদ্ধ মানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রয়েছে। ঐতিহাসিক বই, বিভিন্ন রাজবংশ তথ্যাবলী, এইসব বিষয়ে আর কি এখানে আর কি পুরোটা রয়েছে, ঠিক আছে।
তারপরে ভূগোল রয়েছে, ভূগোল বিষয়টা আর কি যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে পুরো জিস্ট আর কি রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিদ্যা, এগুলো আমি ওখানে যাওয়ার সময় তোমাদের যা যা আর কি এখানে রয়েছে সেগুলো আর কি ওখানে দেখিয়ে দেওয়া যাবে। তারপর অঙ্ক, পাটিগণিতের আর কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আর কি পরপর আর কি রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আর কি প্রয়োজন সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, এরপরে বিগত বছরের ব্যাখ্যা সহ দেখো এখানে যে সাতখানা আর কি বলা হয়েছিল, মুর্শিদাবাদ সহায়ক নিয়োগ, মুর্শিদাবাদ সেক্রেটারি নিয়োগ, নদিয়া কর্মী নিয়োগ 2018, দক্ষিণ 24 পরগনা সেক্রেটারি নিয়োগ, দক্ষিণ 24 পরগনা সহায়ক, বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা সেক্রেটারি। মানে এই 7টা যে এক্সাম হয়েছিল পঞ্চায়েতের আর কি পরীক্ষা এর আগে আর কি হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর কি বিভিন্ন আর কি জেলায় এগুলো হয়েছিল, সেই প্রত্যেকটা জেলার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে ফুল ডিটেলস কিন্তু রয়েছে। যেই প্রশ্নগুলো দেখার পর তোমরা কিন্তু একটা ধারণা পাবে যে কি হচ্ছে বা কি না হচ্ছে। দেখো যে প্র্যাকটিস সেট, এখানে প্র্যাকটিস সেট রয়েছে দেখো 23খানা প্র্যাকটিস সেট এখানে রয়েছে। প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমি এক এক করে দেখাবো তোমাদের যে কেমন কি প্রশ্ন রয়েছে না রয়েছে। আর তারপর পঞ্চায়েত জিকে, পঞ্চায়েত রিলেটেড যে জিকে গুলো সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, এবার আর কি একদম প্রথমে শুরুতে আর কি আসি, এখানে আর কি যে বিষয়গুলো আর কি তোমাদের আর কি দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নাও। তো প্রথমে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সম্পর্কে এখানে ডিটেলস রয়েছে, যেখানে তোমরা দেখো প্রত্যেকটা আর কি বিষয় এখানে আর কি কিভাবে আর কি ডায়াগ্রামের মাধ্যমে এখানে আর কি দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আর কি ব্যবস্থা। এবং তারপর দেখো অবশ্যই পালনীয় কর্তব্য, যে বিষয়গুলো কবে এখানে চালু হয় এবং গ্রাম পঞ্চায়েতের 3টে মানে যে স্তরগুলো রয়েছে 4টে স্তর সেগুলো এখানে রয়েছে ডায়াগ্রামের মাধ্যমে, এবং যেগুলো দেখতে আর কি কিন্তু খুবই ভালো লাগবে এবং তোমাদের পড়তেও আর কি সুবিধা হবে। তারপর এখানে 3টে স্তর সম্পর্কে আলোচনা করে রয়েছে, এবং এর পাশাপাশি এখানে যে বিষয়গুলো গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস মানে টোটাল গ্রাম পঞ্চায়েত রিলেটেড এখানে আর কি আলোচনা করা রয়েছে। এরপর এই জায়গাটা দেখো, এইখানেও এরকম বিভিন্ন আর কি পঞ্চায়েত সমিতির কার্যাবলী, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস, জেলা পরিষদের গঠন, জেলা পরিষদের কার্যাবলী, এই বিষয়গুলো এখানে রয়েছে। পাশাপাশি জেলা পরিষদের আয়ের উৎস কি, পঞ্চায়েতের রাজ্য ব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন আর কি ধারা, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আর কি তোমরা সকলেই পড়েছো, সংবিধানে এখানে এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। তারপর গ্রামীণ উন্নয়নমূলক কর্মসূচি, যে কর্মসূচিগুলো তোমাদের দরকার বা যেগুলো জানা উচিত সেইগুলোর এখানে ডিটেলস এখানে রয়েছে। তারপর দেখো রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ তালিকা, প্রকল্প প্রত্যেক পরীক্ষায় কম বেশি একটা দুটো আসেই, এবং পঞ্চায়েত রিলেটেড এই যে পরীক্ষাগুলো এখানে প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য এখানে দেখো প্রকল্প রিলেটেড যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটা প্রকল্পের নাম এবং কোন সালে হয় এবং কি কি উদ্দেশ্য সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে, এপাশে রয়েছে এপাশেও রয়েছে। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এক নজরে, প্রত্যেকটা জেলার এখানে 23টা জেলা রয়েছে, 23টা জেলার স্থাপনাকাল কোন সালে হয় এবং তাদের সদর শহর, প্রত্যেকটা জেলার সদর শহরের নাম এবং মানে প্রত্যেকটা মহকুমার নাম এখানে রয়েছে। দেখো নদিয়া 1947, কৃষ্ণনগর সদর শহর, কৃষ্ণনগর সদর, কল্যাণী, রানাঘাট, তেহট্ট, এই 4টে আর কি এখানে রয়েছে, সেই 4টে নাম এখানে রয়েছে। এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, প্রত্যেকটা বিভাগ আর কি প্রত্যেকটা জেলা যে ভাগ রয়েছে সেই ভাগ আর কি এখানে কিন্তু রয়েছে। প্রত্যেকটা দেখো এখানে ডিভিশন রয়েছে, জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, মেদিনীপুর এবং প্রেসিডেন্সি। তারপর আর কি পৌরসভার বিভিন্ন ধারা ও বিষয়ক আলোচনা, প্রত্যেকটা পৌরসভা মানে পৌরসভা রিলেটেড যে আর কি ধারাগুলো হয় সেগুলো এখানে রয়েছে। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও পাঠ, এটা সংবিধানের বিষয়, সংবিধানের সম্পর্কে এখানে আর কি আলোচনা করা হয়েছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা ও কমিটি, এটা দেখো ডায়াগ্রাম একটু ভালো করে এখানে রয়েছে, প্রত্যেকটা এখানে বিষয় এখানে একটু চোখ বুলিয়ে নাও তোমরা, এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আর কি সব মানে রয়েছে। এবং তারপরে দেখো পশ্চিমবঙ্গের নদ নদী, জিওগ্রাফি রিলেটেড নদ নদী আর কি এখানে রয়েছে, পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষা সেহেতু পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাদের ধারণা রাখতেই হবে। তারপর পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান তালিকা এবং পশ্চিমবঙ্গের হ্রদ সমূহ, তারপর এক নজরে পশ্চিমবঙ্গের নদ নদী,
পশ্চিমবঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট ও অবস্থান। দেশ, মুদ্রা, রাজধানী, সংসদ, যেটা বলছিলাম এটা হলো জেনারেল অ্যাওয়ারনেসের উপর ভিত্তি করে। প্রত্যেকটা দেশের মুদ্রার নাম কি, তারপর তাদের রাজধানী এবং সংসদ কি নামে পরিচিত। চিত্রশিল্পী, ঠিক আছে, এখানে চিত্রশিল্পী এবং চিত্রকর্মের নাম এখানে রয়েছে, এবং এখানে লোকনৃত্য, বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলো এখানে উল্লেখ রয়েছে। ভারতের নৃত্যশিল্পী এবং নৃত্যকলা এই বিষয়টা এখানে রয়েছে। কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, প্রত্যেকটা আর কি বাদ্যযন্ত্রের নাম রয়েছে এবং মানে বিখ্যাত আর কি বাদকের নাম রয়েছে। তারপর ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, বিভিন্ন বিষয়ের জনক, গুরুত্বপূর্ণ গিরিপথ, বিভিন্ন আর কি বিষয় সংক্রান্ত বিদ্যা, ভারতের সমস্ত জাতীয় উদ্যান, রাজ্য ভিত্তিক আর কি এখানে আলোচনা আছে। ভারতের উল্লেখযোগ্য জাতীয় পাখিরালয়, প্রত্যেকটা পাখিরালয়ের নাম রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি কোন স্থানে অবস্থিত সেগুলো এখানে উল্লেখ রয়েছে। রামসার সাইট। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স। 2024 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার। প্রথমে দেখো 2024 সালের রয়েছে, তারপর 2023 সালের রয়েছে। এখানে দেখো 2024 সালের আর কি যেই আর কি বিষয়গুলো আর কি প্রাইজগুলো রয়েছে, তাদের প্রাপকের নাম এবং কোন দেশ, সব কয়টা এখানে রয়েছে। তারপর নোবেল প্রাইজ 2023, পদ্মভূষণ, পদ্মশ্রী, অস্ট্রেলিয়ান ওপেন 2023, ফরাসি ওপেন, প্রত্যেকটা বিষয় এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। এবং তারপর দিবস, এখানে দেখো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাসের এখানে রয়েছে। তারপর এখানে গুরুত্বপূর্ণ পুস্তকের নাম, মানে রিসেন্ট যেই বইগুলো যারা আর কি লেখে এবং সেই পুস্তকের আর কি নাম এবং লেখকের নাম এখানে রয়েছে। এগুলো আসে পরীক্ষায় খুবই। তারপর আর কি গুরুত্বপূর্ণ উৎসব ও মেলা, দেখো উৎসব আর মেলা যেগুলো আর কি রয়েছে সেগুলো আর কি দেখে নেবে। এবং ক্রীড়া প্রতিযোগিতার তালিকা, সামনে যে 2024, 32 এবং 26, এবং প্রত্যেকটা আর কি ইয়ারে যে খেলাগুলো হওয়ার কথা রয়েছে সেগুলোর নাম, আর হলো কোথায় কত সালে হবে এবং কোন দেশে হবে সেগুলো বলা আছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের তালিকা, বিভিন্ন অর্থনৈতিক সংগঠনের তালিকা, গুরুত্বপূর্ণ পুস্তকের তালিকা, তারপর প্লেয়ার অ্যান্ড ফিল্ড, মানে খেলোয়াড়ের নাম কোন খেলার সাথে যুক্ত, সামিত, আর লাস্টে হলো বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের তালিকা। এই হলো টোটাল আর কি কারেন্ট অ্যাফেয়ার্স এর আর কি মানে বিষয়গুলো গেল। এবং এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ আর কি তোমাদের রয়েছে কিছু আর কি জিস্ট রয়েছে, প্রায় 115টার মতো রয়েছে। এগুলো আর কি মানে গুরুত্বপূর্ণ, এর জন্য এগুলো আর কি এমসিকিউ টাইপের রয়েছে। আর এইটা আর কি তোমার আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো আর কি খুব দেখে নেবে। আর এখানে খবরের শিরোনামে এই বিষয়গুলো আর কি মানে বছরে খুব আলোচিত বিষয়, তার জন্য এগুলি এরকম ভাবে দেওয়া রয়েছে আর কি তোমার আর কি তোমাদের আর কি মানে কারেন্ট অ্যাফেয়ার্স অব্দি দিয়েছে। এবারে আসবো ইংলিশ। প্রিপোজিশন রয়েছে যেগুলো পরীক্ষায় তোমাদের খুবই আসে, প্রত্যেকটা আর কি প্রিপোজিশন এখানে আর কি উল্লেখ রয়েছে। দেখো প্রিপোজিশন প্রত্যেকটা রয়েছে, বাংলা মানেও রয়েছে, এটা খুব ভালো একটা দিক, বাংলা মানেগুলো এখানে রয়েছে। তারপর আসবে সিনোনিম অ্যান্টোনিম, এখানে বেঙ্গলি মিনিং রয়েছে, প্রত্যেকটা দেখো সিনোনিম রয়েছে, অ্যান্টোনিম রয়েছে। এবার আসবো, এটা সিনোনিম অ্যান্টোনিম শেষ হলো, প্রথমে আর কি তোমার প্রিপোজিশন, তারপর সিনোনিম অ্যান্টোনিম শেষ হলো, মানে তারপরে আসবো ইডিয়াম অ্যান্ড ফ্রেজ উইথ বেঙ্গলি মিনিং। এখানে ইডিয়াম ফ্রেজ গুলোও রয়েছে, খুব ভালো একটা বিষয় যে প্রত্যেকটার বাংলা মানে কিন্তু এখানে রয়েছে, তোমাদের পড়তে কিন্তু খুব সুবিধা হবে। তারপর এরর কারেকশনের আর কি রুলস রয়েছে, যেগুলো আর কি তোমরা দেখে নেবে ইংলিশের প্রশ্নগুলোতে, এগুলো আর কি থাকবে। তারপর আর কি বেঙ্গলি মিনিং রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি। এই গেল তোমার ইংলিশ।
ইংলিশের আর কি ফুল সিলেবাস এখানে আর কি এইটুকুনি জিস্ট আকারে রয়েছে। এবার আসবো বাংলা নিয়ে, ঠিক আছে। বাংলায় আর কি দেখো এক কথায় প্রকাশ এখানে রয়েছে, এই যে এইরকম আর কি এখানে তোমাদের দেবে বাংলায়। এখানে দেখো যেভাবে আর কি প্রত্যেকটা আর কি রয়েছে, আশা করছি এখানে যতটুকুনি রয়েছে এক কথায় প্রকাশ এটুকুনি পড়লেই এনাফ, এর বেশি আর কি আরো কিছু পড়তে হবে না, একদম জিস্ট খুব ভালো করে আর কি এখানে দেওয়া রয়েছে। তারপর বাগধারা আর কি আসে, পরীক্ষায় আসে এগুলি। তোমার ইংলিশ বাংলায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোতে এরকম বাগধারা আসবে, এক কথায় প্রকাশ, সেগুলোই এখানে আর কি জিস্ট ভালো আর কি আকারে দেওয়া রয়েছে। সমার্থক শব্দ, শুদ্ধ অশুদ্ধ বানান, বিপরীত শব্দ 500টা আর কি রয়েছে। এভাবে বাংলাটা শেষ করে রয়েছে এবং এরপরে হিস্ট্রি আর কি শুরু হচ্ছে। ইতিহাসে প্রথমেই রয়েছে যুদ্ধর পরে রয়েছে স্থাপত্য, তারপর আর কি বিভিন্ন মন্দির, ঐতিহাসিক লিপি, ঐতিহাসিক বইয়ের নাম, লেখক, প্রাচীন ভারতের মুদ্রার নাম, অশোকের শিলালিপি, বৌদ্ধ সম্মেলন, মানে ইতিহাসে যে বিষয়গুলো আর কি থাকে আর কি, রাজা রাজবংশ, ঠিক আছে, বিভিন্ন রাজা সভাকবিদের তালিকা, ভারতে আগত বিদেশি আর কি পর্যটক, জাতীয় কংগ্রেস, ব্রিটিশ ভারতের কিছু আইন, ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রীর নাম, বিখ্যাত ব্যক্তির উপাধি, বিভিন্ন আন্দোলনে ও বিদ্রোহীদের নেতাগণ, উপজাতি বিদ্রোহ, এই করে পুরো ইতিহাসটাই আর কি যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের রিভিশনের জন্য খুব হেল্প হবে সেগুলো রয়েছে। এখানে আবার একটু আলাদা করে দেখো প্রত্যেকটা রাজবংশের নাম রয়েছে, বাংলার গভর্নর জেনারেলের নাম, ষোড়শ মহাজন পদের নাম, এই আর কি তোমার ইতিহাস আর কি শেষ হলো। এবার জিওগ্রাফি আর কি বিভিন্ন নদী পরিকল্পনা, নদী আর রাজ্য, ফারাক্কা পরিকল্পনা, গঙ্গা পশ্চিমবঙ্গ, দামোদর নদী, দামোদর মানে পরিকল্পনাটা দামোদর নদী এবং ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। ভারতের মানে বাঁধ সমূহ রয়েছে, প্রত্যেকটা বাঁধের নাম রয়েছে, বিখ্যাত নদী ও তাদের উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গম স্থল রয়েছে, এইগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। ভারতের বিখ্যাত জলপ্রপাত, ভারতের বিখ্যাত আর কি হ্রদ সমূহ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, বন্দর, ভারতের বিখ্যাত আর কি শিল্পী, ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প, ভারতের বিখ্যাত ব্রিজ, উল্লেখযোগ্য নদী ও তাদের উৎপত্তিস্থল, এই করে আর কি জিওগ্রাফি কমপ্লিট হলো। এবার সায়েন্স, পদার্থবিজ্ঞান আর কি প্রথমেই যে চ্যাপ্টারটা থাকে তোমাদের রাশি, সে ভৌত রাশি, তাদের একক, শক্তির রূপান্তর, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বিখ্যাত আর কি বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারটা, লিভার, রসায়ন, এবার মানে এই বিষয়গুলো আর কি মানে আবিষ্কারক, এই মানে দেশ কোন দেশের সময় কোন সালে হয় এগুলো আর কি রয়েছে। তারপর রসায়ন মানে পঞ্চায়েত রিলেটেড পরীক্ষায় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখানে সেইভাবেই সেইটুকুনি জিনিস আর কি রয়েছে। জীববিদ্যা, এখানে দেখো বিভিন্ন গ্যাসের উপাদান রয়েছে। জীববিদ্যা বিভিন্ন ভিটামিন, রাসায়নিক অবজনিত রোগ সম্পর্কে রয়েছে। রোগ এবং রোগ আক্রান্ত, দেখো বেরি কোথায় আক্রান্ত হয়, স্নায়ুতন্ত্র, ডায়াবেটিস, অগ্নাশয়, রিকেট, অস্থি, মানে এই বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে। বিভিন্ন রোগের জীবাণুর নাম, বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গের তালিকা, এইভাবে আর কি পুরোটা আর কি শেষ করেছে। বিভিন্ন জিনিসের আর কি পিএইচ এর মান, এই আর কি সায়েন্স গেল। এবার আর কি অঙ্কের অন্যান্য পরীক্ষায় যে বিগত বছরের প্রশ্নগুলো এসছে সেই বিষয়গুলো এখানে আর কি রয়েছে। প্রথমে আর কি সরলীকরণ চ্যাপ্টার থেকে রয়েছে কিছু অঙ্ক, সিরিজ রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, লসাগু গসাগু, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যেগুলো রয়েছে সেই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো এখানে পরপর আর কি করানো আছে। পার্সেন্টেজ, ভোট অ্যান্ড স্ট্রিম,
এই আর কি পুরো তোমাদের 221 পাতার, যেমনটা বলেছিল 221 পাতার পুরোটা আর কি তোমাদের ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস কভার হলো। এবার আসবে প্রত্যেকটা আর কি তোমার এক্সামের কোশ্চেন এবং তার পাশাপাশি আর কি প্র্যাকটিস সেট। প্রথমেই দেখো আর কি যেটা আর কি আমি বের করেছি, এটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদের আর কি 2018 সালের পরীক্ষার প্রশ্ন। এখানে ইংলিশ থেকে প্রশ্ন রয়েছে 25টা এবং তারপর বাংলা। দেখো এখানে আর কি যেমনটা আর কি তোমরা এতক্ষণ দেখলে যে বিষয়গুলো আর কি তোমাদের আর কি দেখালাম, যে স্টাডি ম্যাটেরিয়ালস যেমন রয়েছে, এবার প্রশ্নগুলো দেখো। তো এইরকম ভাবেই তোমাদের প্রশ্ন আসবে, কোন বানানটি সঠিক, শুদ্ধ অশুদ্ধ রয়েছে বইটায়, কোন বানানটি সঠিক, তারপর এরকম দেখো কতগুলো শুদ্ধ অশুদ্ধই কতগুলো দিয়েছে। তো এই প্রশ্নগুলো দেখেই সেইভাবেই এই বইটা তৈরি করা হয়েছে। আশা করছি তোমাদের যাদের যাদের এক্সামটা রয়েছে প্রত্যেকে এই বইটা আর কি তোমরা নিতে পারবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো আর কি পুরোটা আর কি ধারণা পাওয়া যাবে যে কোথায় থেকে প্রশ্ন আসছে বা কেমন ধরনের ম্যাটেরিয়ালস তোমরা যেগুলো আর কি তোমাদের পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট, মানে যেগুলো দরকার সেগুলোই এখানে এই বইটায় আছে। দেখো এখানে 25টা বাংলা প্রশ্ন দেখলে, তারপর আর কি তোমাদের আর কি 25টা আর কি বাংলা, মানে 50 নম্বর গেল। এবং তারপরে অঙ্ক দেখো, তোমাদের অঙ্ক আর কি এখানে হয়তো 25টাই অঙ্ক রয়েছে, 25টা অঙ্ক রয়েছে। আর তারপর জেনারেল নলেজ রয়েছে 10টা, 85 নম্বরের প্রশ্ন হয়েছিল। এবং তারপর আর কি এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে। এই প্রশ্নটা ছিল একটা ইংলিশের একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের ডিটেলস এখানে দেখো রয়েছে। মানে একটা প্রশ্ন এই বইয়ের একটা এই জিনিসটা খুবই আর কি মানে ভালো, যে একটা বিষয় আর কি এখানে আলোচনা হয়েছে, কিন্তু তার সঙ্গে যে আর কি দুটো তিনটা আরো প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে খুব ভালো করে আর কি তুলে ধরেছে আর কি, এক্সট্রা যে ইনফরমেশন গুলো সেগুলো আর কি রয়েছে। জিকে 76-এ আমি প্রশ্ন যে জাতিটা রয়েছে সেটা আর কি কোন স্টেটের। এখানে দেখো এখানে টোটো জনজাতি সম্পর্কে তো বলাই রয়েছে, পাশাপাশি অন্যান্য যে জনজাতিগুলো হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে। এটা 2018 সালের প্রশ্ন। ইংলিশ দেখো এখানে ইংলিশ কয়টা আছে, এখানেও 25টা রয়েছে। বাংলা দেখো, বাংলার প্রশ্নগুলো দেখো, ইংলিশের প্রশ্নগুলো দেখো একটু, ইংলিশে কেমন ধরনের প্রশ্ন এখানে রয়েছে তোমরা এখানে জুম করে দেখে নিতে পারো। তারপর আছে কি অঙ্ক রয়েছে, অঙ্ক আর কি এরকম অঙ্ক 25টা প্রশ্ন রয়েছে। আর তারপর জিকে আর কি 10টা, টোটাল 85 নম্বরের পরীক্ষা হয়েছিল। আর 15 নম্বর সম্ভবত ইন্টারভিউ ছিল, সম্ভবত, মানে অনেক আগে। এটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হয়েছিল। এখানে 10টা প্রথমে জিকে রয়েছে। জিকের মধ্যে দেখো কি কি প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন বনের মৃত্তিকা কোনটি, সর্বশেষ জনগণনা কোথায় বিক্রমাদিত্য নামে কে, এবং পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহের নদী, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায়, কোন মানে কিসের নিকট। এখানে দেখো এই 10টা আর কি প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান। এগুলি সাধারণত 8 পাস লেভেলের হয়, তার জন্য প্রশ্নগুলো একটু সহজ টাইপের আছে। ইংলিশে দেখো অনেক কয়টা আর কি প্রিপোজিশন রয়েছে, এখানে 11 থেকে 18 7টা প্রিপোজিশনই রয়েছে। তারপর অঙ্ক এটা সম্ভবত 50-এ পরীক্ষা হয়েছিল না 43 নম্বরের পরীক্ষা হয়েছিল। এখানে 7 নম্বরের ইন্টারভিউ ছিল। 2017 সালের প্রশ্ন। এখানেও দেখো বাংলা 13টা রয়েছে, ইংলিশের আর কি রয়েছে, জিকে রয়েছে, অঙ্ক রয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আর কি মানে প্রত্যেকটা প্রশ্ন আর কি এখানে রয়েছে। এটা আর কি 2015 সালের। দেখো প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নে মানে যে বিষয়গুলো একদম কমন সেগুলো হলো তোমাদের আর কি প্রিপোজিশন। তাই প্রিপোজিশনে এখানে যেমন রয়েছে সেগুলো শুধু পড়লেই হবে। তারপর এখানে বাংলা রয়েছে, বাংলার জন্য এখানে ম্যাটেরিয়ালস রয়েছে। দেখো টঙ্কগুলো যেগুলো আর কি গুরুত্বপূর্ণ সেখানে রয়েছে। এখানে এটাও সম্ভবত 85 নম্বরেরই হয়েছে। তো এই আর কি তোমাদের সব বিগত বছরের 7টা যে প্রশ্ন সেগুলো আমি দেখিয়ে দিলাম, আর একটা বাকি আছে
এটা গ্রাম পঞ্চায়েত 2024। আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাদের প্র্যাকটিস সেট আর কি শুরু করব, প্র্যাকটিস সেট গুলো দেখানো শুরু করব। তোমরা দেখলে যে যেভাবে আর কি 85 নম্বরের আর কি ফুল আর কি পরীক্ষাগুলো হচ্ছে, সেই অনুযায়ী এখানেও আর কি 25টা, মানে এই যে প্র্যাকটিস সেট গুলো রয়েছে, প্রায় অনেক কয়টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে। দেখো ভাগগুলো দেখো, প্রথমে ইংলিশে 25টা করে প্রশ্ন রয়েছে, তারপর আর কি বাংলার 25টা প্রশ্ন রয়েছে 50, এবং অঙ্কর 25টা, আর জিকে 10টা, এইরকম ভাবে ভাগ করা রয়েছে। তোমরা একটু ভালো করে দেখে নাও যাদের পরীক্ষাগুলো রয়েছে। এখানে প্রথম আর কি প্র্যাকটিস সেট ইংলিশের প্রশ্ন যেগুলো রয়েছে, এগুলো তোমরা প্রথমে ভালো করে আর কি সিলেবাসটা, প্রথমে জিনিসটা আর কি কমপ্লিট করে নেবে। সিলেবাস কমপ্লিট করার পর এই প্র্যাকটিস সেটগুলো ধরবে। প্রথমে এখানে 25টা প্র্যাকটিস সেট রয়েছে। এই যে প্র্যাকটিস সেট, এই যে প্রশ্নগুলো, এটা তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের গ্রাম পঞ্চায়েত বা এই পঞ্চায়েত সমিতি এই পরীক্ষা তো কভার হবেই, পাশাপাশি তোমাদের অন্যান্য যে মানে এক্সামগুলো রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, তারপর WEB-KP রয়েছে, যেখানে আর কি ইংলিশ থাকে, সেই পরীক্ষাতেও তোমাদের হেল্প হবে। এখানে দেখো বাংলা রয়েছে, বাংলা আর কি সমাস নির্ধারণ করো, বা অন্যান্য ভুল লিঙ্গ পরিবর্তন করো, ভুল ঠিক, মানে বানান, শুদ্ধ বানান, এই সব কিছু আর কি দিয়ে 25টা প্রশ্ন রয়েছে। তাহলে অঙ্ক আর ইংলিশ, বাংলা আর ইংরেজি 25, 25, 50। এবার আসি অঙ্কেও একই রকম ভাবে 25টা রয়েছে প্রশ্ন। আর তারপর জিকে 10টা, এরকম জিকে 10টা থাকবে। জিকে গুলো ইজি থাকবে, তোমরা সবাই পারবে। অন্যান্য গুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলেই আর কি হয়ে যাবে। প্রত্যেকটা খুব ভালো করে রয়েছে। ইংলিশের যেটা তো আছে সেটা আছেই, তার পাশাপাশি আর কি অন্যান্য আর কি বিষয়গুলো যেগুলো, সেই সম্পর্কেও বলা আছে। সলিউশন এখানে খুব ভালো করে দেওয়া আছে। এবার 2 নম্বর প্র্যাকটিস সেট এটা। তিন নম্বর প্র্যাকটিস সেট ইংলিশ দেওয়া রয়েছে। প্রথমে দেখো ইংলিশের আর কি তোমার মিনিং কি, এইরকম টাইপের আর কি প্রত্যেকটা প্রশ্ন আর কি খুব ভালো করে দেওয়া রয়েছে। দেখে নেবো যে এখানে কয়টা আর কি প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটার একটা বিষয় ভালো যে তোমার অন্যান্য বই কিনলে একটা বই প্রথমে তোমার পড়তে হবে, তারপর আবার প্র্যাকটিস সেটের জন্য আর একটা বই কিনতে হবে, এরকম 2-3টা বই কিনতে হবে। কিন্তু এই বইটার একটাই মাস্টার স্ট্রোক যে আর কি বই, সেই বইয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ এটাই যে এনারা মানে প্রথমে তোমার জিস্ট দেবে আর কি, পুরো ম্যাটেরিয়ালস গাইড টাইপের বই যেটা হয় সেটা দেবে। তারপরে আর কি তোমার প্র্যাকটিস সেট দেবে, মানে একটাতেই তোমরা দুটোর আর কি কাজ পাবে। আর পাশাপাশি যে এই অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো, এই যে এই সম্পর্কে যে বলে দেওয়া, এগুলো তো খুবই ভালো। মানে অনেক প্রশ্ন আর কি এখানে তোমরা কভার করে নেবে। একটা প্রশ্ন আর কি যন্ত্রের নাম চেয়েছে, এবং সেই রিলেটেড যেই যন্ত্রপাতিগুলো রয়েছে, যন্ত্রের নাম, তার আর কি কিসের জন্য ব্যবহার হয়, সব এখানে রয়েছে। এগুলো অন্য বইতে আমি দেখিনি, মানে এই বইয়ের এটাই আর কি বিশেষত্ব। আমি মানে প্রত্যেকটা প্র্যাকটিস সেট একটা একটা করে এরকম আর দেখাচ্ছি না। এগুলো আর কি মানে ওই একই টাইপের আর কি তোমাদের আর কি রয়েছে পুরো বই, 25, 25, 25 আর 10, 20টা আর কি এরকম রয়েছে। আর তারপর আর কি প্র্যাকটিস সেটের আর কি সলিউশন রয়েছে। এই করে পুরোটা আর কি শেষ হলো। এবার আর কি মানে 2024-23তে আর কি তোমাদের প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে? 23খানা আর কি এরকম রয়েছে। আর প্র্যাকটিস সেট 23টা রয়েছে, তার পাশাপাশি তোমাদের সলিউশনও রয়েছে পুরোটা। এবার আসবে ওই যে পঞ্চায়েত রিলেটেড MCQ, এই বিষয়টা দেখো। পঞ্চায়েত রিলেটেড 10 নম্বর করে আর কি তোমাদের জিকের আর কি সেট রয়েছে আলাদা করে, যেটা খুব ভালো বিষয়। মানে জিকের জন্য এরা আলাদা করে আর কি সেট দিয়েছে, এমনি তো সেট রয়েছেই, তার পাশাপাশি এখানে জিকের জন্য এখানে 25টা সেট রয়েছে শুধু জিকের আর কি, মানে 10টা প্রশ্ন থাকবে এরকম আর কি রয়েছে। 25, 10 মানে 250টা প্রশ্ন শুধু জিকে রিলেটেডই রয়েছে। তারপরে এখানে একটা ওএমআর দেওয়া রয়েছে। ওএমআরটা আর কি তোমাদের এখানে আর কি ছবি তুলে কি এগুলো আর কি দিতে পারবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা, পুরো বইটা তোমরা দেখলে, বইয়ের কোয়ালিটিও খুব ভালো, পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে কোনো অবজেকশন করার মতো কিছু নেই, খুব ভালো রয়েছে। এবং এই বইটা পুরোটা আমি তোমাদের আলোচনা করলাম, দেখালাম বইয়ের কোথায় কি রয়েছে না রয়েছে।
সব নিয়ে একটা কথাই বলবো যে যারা আর কি তোমার এই পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ বা পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছো, তারা এই বইটা সংগ্রহ করতে পারো। এই বইটা নিঃসন্দেহে খুবই ভালো, যেখানে তোমাদের প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, পাশাপাশি জিস্ট যে বিষয়গুলো তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য, বাংলা, ইংলিশ এবং ইতিহাস, মানে জিকের পুরো চ্যাপ্টারটা এখানে কভার রয়েছে। পাশাপাশি এখানে আর কি 23টা প্র্যাকটিস সেট রয়েছে শুধুমাত্র, ওভারঅল মানে প্রত্যেকটা 85 নম্বরের সেট রয়েছে 23টা। পাশাপাশি এখানে 25খানা জিকে সেট রয়েছে, আর পঞ্চায়েত রিলেটেড সব বিষয়ে আলোচনা করেছে। তো মোরাল মানে আমি এই কথাই বলবো যে তোমরা যারা যারা এই বইটা নিতে চাইছো, খুব ভালো বই, তোমাদের পরীক্ষার জন্য খুব আর কি মানে হেল্প আর কি হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। থ্যাংক ইউ।